জ্যোতিষশাস্ত্রে একটি সূত্র রয়েছে যে কোনো ভাবকারক গ্রহ তদ্ভাবে অবস্থান করলে সেই ভাব সংক্রান্ত ফলের হানি ঘটায়। এর সত্যতা কতটা তা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কখনই বা এই সূত্রটি অ্যাপ্লিকেবল হবে এবং কখন নয় সেটাও আলোচনা করব। যদি এই সূত্রটি সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারেন তবে প্রেডিকশনটি কোনোভাবেই ফলীভূত হবে না। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। অ্যাস্ট্রোলজার শুভঙ্কর আপনাকে জানাই স্বাগত। তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক। শাস্ত্রের অন্যতম পণ্ডিত ও বাহক মহর্ষি বরাহমিহিরের একটি বিখ্যাত সূত্র হল কারক ভাব নাশায়, যার অর্থ হল কোনো ভাবকারক গ্রহ তদ্ভাবে অবস্থান করলে সেই ভাব সংক্রান্ত ফলের হানি ঘটায়। এখানে প্রথমেই বুঝতে হবে ভাবকারক গ্রহ কাকে বলে। দেখুন, প্রত্যেকটি জন্মছকেই লগ্নের সাপেক্ষে প্রতিটি ভাব বা হাউসের পৃথক পৃথক কারক গ্রহ থাকে। সেই গ্রহগুলিকেই সেই ভাবের ভাবকারক গ্রহ বলা হয়। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লগ্নের ভাবকারক গ্রহ রবি, দ্বিতীয় ভাবের ভাবকারক গ্রহ হল বৃহস্পতি, তৃতীয়ের মঙ্গল, চতুর্থের চন্দ্র বা বুধ, পঞ্চমের বৃহস্পতি, ষষ্ঠ ভাবের ভাবকারক গ্রহ মঙ্গল অথবা শনি, সপ্তমের শুক্র, অষ্টমের শনি, নবম ভাবের রবি অথবা বৃহস্পতি, দশম ভাবের শনি, রবি, বুধ অথবা বৃহস্পতি, একাদশের ভাবকারক গ্রহটি হল বৃহস্পতি এবং দ্বাদশ ভাবের ভাবকারক গ্রহটি হল শনি। সূত্র বলছে যদি কোনো ভাবকারক গ্রহ তার নিজের ভাবে অবস্থান করে তবে সেই ভাব সংক্রান্ত ফলের হানি ঘটায়। তাহলে সূত্র অনুসারে যদি লগ্নের ভাবকারক গ্রহ রবি লগ্নেই অবস্থান করে তবে সেই সূত্র অনুসারে তো সেই ভাব সংক্রান্ত ফলের হানি ঘটাবে, অর্থাৎ এই ক্ষেত্রে তো জাতকের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা। আবার যদি কারো লগ্নে সপ্তমে শুক্র অবস্থান করে তবে তো সূত্র অনুসারে সেই জাতক বা জাতিকার বিবাহ, দাম্পত্য জীবনে অথবা ব্যবসা এবং পার্টনারশিপের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। যদি আপনি এই প্রেডিকশনটি করে থাকেন তবে সেটি সঠিক নাও হতে পারে, কারণ কারক ভাব নাশায়ও এই সূত্রটি একটি অসমপূর্ণ সূত্র। জ্যোতিষ আচার্য বরাহমিহির এই সূত্রটিকে তৈরি করলেও পরবর্তীতে তার পুত্র পৃথুযশ এই সূত্রটিকে মডিফাই বা আপডেট করেছেন। এই সূত্রটিতে তিনি আরও কিছু শ্লোক অ্যাড করেছেন, যেমন যো যো ভাব স্বামী যুক্ত স্বামী দৃষ্ট তস্য তস্যাদি বৃদ্ধি। যারা জ্যোতিষ করছেন তারা এই সূত্রটির প্রথম অংশটি জানেন কিন্তু দ্বিতীয় অংশটি জানেন না। তাদের করা সবকটি প্রেডিকশন সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হবে। অনেকেই ভাবকারক গ্রহ তদ্ভাবে অবস্থান করছে দেখে বলবেন সেই ভাব সংক্রান্ত বিষয়গুলিতে আপনি খুব একটা ভালো ফল পাবেন না, কিন্তু সেই প্রেডিকশনটি যে সবসময় সত্যি হবে এমনটা নয়, কারণ সূত্রটি কেবল অর্ধেক অংশটি তারা জানেন, বাকি অর্ধেকটি তাদের কাছে অজানা। আসুন এবার জেনে নিই এই সূত্রটির বাকি অংশটি ঠিক কী, কখনই এই সূত্রটি সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করা যাবে এবং এই সূত্রের উপর ভিত্তি করে করা প্রেডিকশনটি সর্বতভাবে সত্যে পরিণত হবে। প্রথমত, যদি ভাবকারক গ্রহটি তদ্ভাবে অবস্থান করে এবং সেটি যদি তার নিজস্ব স্থান হয় এবং তার যদি নিজভঙ্গ না হয়ে থাকে অথবা শত্রু গৃহগত হয় তবে সূত্রটি অ্যাপ্লিকেবল হবে। দ্বিতীয়ত, ভাবকারক গ্রহটি ভাবস্থানেই অবস্থান করল কিন্তু তার ভাবাধিপতি গ্রহটি যদি নিচস্থ, পীড়িত, দুস্থানগত অথবা পাপমধ্যগত হয় তবে সূত্রটি অ্যাপ্লিকেবল হবে। যেমন স্ক্রিনে দেখুন, কর্কট লগ্নে পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে, অর্থাৎ ভাবকারক গ্রহ ভাবস্থানেই বসে রয়েছে। এছাড়া পঞ্চম ভাবাধিপতি মঙ্গল লগ্নের দ্বাদশে মিথুন রাশিতে বসে আছে, যা মঙ্গলের একটি নৈসর্গিক শত্রুগৃহ। দ্বিতীয়ত, সেখানে কেতুর অবস্থান করছে, যার জন্য এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করা যেতে পারে। তৃতীয়ত, ভাবকারক গ্রহটি যদি লগ্নের সাপেক্ষে পূর্ণ যোগকারক হয়ে তদ্ভাবে অবস্থান করল কিন্তু সেটি তার নিজস্ব রাশি, মিত্রক্ষেত্র, মূল ত্রিকোণ রাশি বা উচ্চ রাশি নয় তবে সেই ক্ষেত্রে সূত্রটি অ্যাপ্লাই করা যেতে পারে। চতুর্থত, ভাবকারক যদি তদ্ভাবে অবস্থান করে এবং সেই ভাব সংক্রান্ত ডিভিশনাল চার্টে ভাবাধিপতি গ্রহটি যদি শত্রু গৃহগত, পীড়িত, দুস্থানগত, পাপমধ্যগত হয়
অথবা নিজভঙ্গ না হয়ে যদি নিজস্থ হয়ে পড়ে তবেই বলুন কারক ভাব নাশায়ক। এবার আসুন জেনে নিই কোন কোন ক্ষেত্রে সূত্রটি অ্যাপ্লাই করলে একদমই ভুল হবে এবং আপনার করা প্রেডিকশনটি কোনো মতেই সঠিক হবে না। প্রথমত, ভাবকারক গ্রহ তদ্ভাবে অবস্থান করলো কিন্তু ভাবকারক হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভাবের অধিপতি গ্রহটিও সে নিজে। যেমন মেষ লগ্নের সাপেক্ষে চতুর্থে ভাবকারক গ্রহ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে, তবে সেই ক্ষেত্রে সূত্রটি অ্যাপ্লাই হবে না। দ্বিতীয়ত, ভাবকারক গ্রহটি যদি তার মূল ত্রিকোণ রাশি উচ্চক্ষেত্র অথবা মিত্র ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে এই সূত্রটি নট অ্যাপ্লিকেবল। তৃতীয়ত, যেইভাবে ভাবকারক গ্রহটি অবস্থান করছে সেই ভাব সংক্রান্ত ডিভিশনাল চার্টে ভাবকারক গ্রহটির যদি বর্গোত্তম হয়ে যায় তবে সেই ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করা যাবে না। চতুর্থত, ভাবকারক গ্রহটি লগ্নের সাপেক্ষে পূর্ণ যোগকারক হয়ে তদ্ভাবে অবস্থান করল কিন্তু সেটি তার স্বরাশি, মিত্রক্ষেত্র, মূল ত্রিকোণ রাশি অথবা তুঙ্গস্থ রাশি, তবে সেই ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য নয়। আশা করি আজকের ভিডিওতে আপনি নতুন কিছু তথ্য জানতে পারলেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করে আমার উৎসাহ বাড়াতে পারেন, যাতে জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।